প্রথমেই আমি আমার পরম প্রেমময় রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের জানাই জয় গুরু। আশা করি পরম প্রেমময়ের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। দয়ালের কৃপায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের পরম প্রেমময় সহস্তে লিখিত সত্য রসরণ পাঠ করে শোনাবো। ঠাকুর বলেছেন, আমার বলা বলে যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভেতর দিয়ে সেগুলোকে যদি বাস্তবে ফুলে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার চাচ্ছনে রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়ই তোমারই আমি। তিনি আরো বলেছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজে ভক্ত হও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুর তো না জাগলে গিয়ে তোমাকে কেন্দ্র না ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা শেষে ঠাকুর। দুর্বলতা। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্ম রাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। হটে যাওয়াটা বরং দুর্বলতা নয় গো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই, তুমি ছেড়ো না। ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। যে পরিমাণে দুঃখের কারণে মন লগ্ন হয়ে অভিভূত হয়, সেই পরিমাণে হৃদয়ে ভয় আসবে ও দুর্বলতাগ্রস্ত হয়ে পড়বে। যদি তুমি রক্ষা পেতে চাও, ভয় আর দুর্বলতা বলে কিছু রেখো না। সৎচিন্তা ও সৎকর্মে ডুবে থাকো। দুর্বল মন চিরকালে সন্দিগ্ন, তারা কখনোই নির্ভর করতে পারে না, তাই প্রায়ই রুগ্ন, কুটিল, ইন্দ্রিয় পরবশ হয়। তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়, শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ আর কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি, অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। পরের দুর্দশা দেখে, ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা, ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া, এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ওসব দুর্বলতা। যারা শক্তিমান তারা যাই করুক, তাদের নজর নিরাকরণের দিকে, যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা। বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয় দৃষ্টান্ত। তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়। পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান। আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই। আমি আর কাপুরুষ নই। আমি তোমাকে বলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। দুর্বলতার সময় সুন্দর ও সবলতা চিন্তা করিও, আর অহংকারে প্রিয় ও দীনতার চিন্তা করিও। মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকিবে। সকলকে জয় গুরু।